পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে ২০২৬ সালের গরমের ছুটি নিয়ে যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, চলুন আজ তার আসল ছবিটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। দেখুন, অভিভাবক, ছাত্রছাত্রী আর শিক্ষক সবার মনেই এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, গরমের জন্য স্কুলগুলো ঠিক কবে থেকে বন্ধ হবে। এই ব্যাপারটা নিয়ে একটা বেশ বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। মানে একদিকে তো সরকারি ক্যালেন্ডার আছে যা বলছে ছুটি হবে মে মাসের মাঝামাঝি, কিন্তু অন্যদিকে বাস্তব পরিস্থিতিটা দেখুন, প্রচণ্ড গরম আর রাজ্যে বিধানসভা নির্বাচন, এই দুটো মিলে পুরো ছবিটাই যেন বদলে দিচ্ছে। চলুন এই ব্যাপারটা একটু ভেঙে বোঝা যাক। সবার আগে চলুন দেখে নিই সরকারি খাতায় কলমে কি লেখা আছে, মানে অফিসিয়াল ছুটির সূচিটা ঠিক কি বলছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী ২০২৬ সালে গরমের ছুটি কিন্তু মাত্র ৬ দিনের জন্য ঠিক করা হয়েছে। হ্যাঁ, শুধু ১১ই মে থেকে ১৬ই মে পর্যন্ত। তবে আগের কয়েক বছরের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে কিন্তু গল্পটা একদম অন্যরকম। এই সরকারি সূচিটা যে শুধু নামেই থাকে সেটা স্পষ্ট বোঝা যায়। এই যে দেখুন, পিছলে কয়েক বছর ধরেই কিন্তু এই একই জিনিস হয়ে আসছে। প্রচণ্ড গরমের কারণে ছুটিটা প্ল্যানের অনেক আগেই শুরু করতে হয়েছে। ২০২২ থেকে শুরু করে প্রত্যেক বছরই এপ্রিল মাস থেকেই স্কুল বন্ধ হয়ে গেছে। তো একটা ট্রেন্ড কিন্তু সেট হয়েই গেছে। আর এই বছর তো পরিস্থিতি আরও জটিল। দুটো বড় ঘটনা সরকারি ক্যালেন্ডারকে একেবারে ঘেঁটে দিয়েছে। প্রথম কারণটা তো আমরা সবাই জানি, ভয়াবহ গরম। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছে আর তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে। ছাত্রছাত্রীদের জন্য এই পরিস্থিতিতে স্কুলে যাওয়াটা যে কি ভীষণ কঠিন আর ঝুঁকিপূর্ণ তা বলাই বাহুল্য। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা কিন্তু এই গরমের কারণে ইতিমধ্যেই ২৭শে এপ্রিল থেকে ছুটি ঘোষণাও করে দিয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের ওপর যে একটা চাপ তৈরি হচ্ছে তা তো বোঝাই যাচ্ছে। গরম তো আছেই, তার সাথে যোগ হয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের জন্যেও কিন্তু স্কুলগুলোর স্বাভাবিক পঠন-পাঠন ভীষণভাবে ব্যাহত হচ্ছে। আসলে হচ্ছেটা কি, অনেক স্কুলকেই এখন পোলিং স্টেশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর থাকার জন্য স্কুল বিল্ডিং, এমনকি হস্টেলও ব্যবহার করা হচ্ছে। ফলে ছুটির অপেক্ষা না করেই বহু স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে হয়েছে, যদিও কিছু স্কুল অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। এই তারিখগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই তারিখগুলোর উপরেই নির্ভর করছে স্কুলগুলো কবে নাগাদ খালি হবে, আর তারপরেই ছুটির ব্যাপারে আসল সিদ্ধান্তটা নেওয়া সম্ভব হবে। বেশ, তাহলে এতগুলো ফ্যাক্টর মাথায় রেখে আগামী দিনে ঠিক কি হতে পারে, চলুন এবার সেই দিকটা একটু বোঝার চেষ্টা করা যাক। বিভিন্ন সূত্র থেকে যা খবর আসছে তাতে মনে হচ্ছে সবার চোখ এখন ৪ঠা মের দিকে, অর্থাৎ নির্বাচনের ফল ঘোষণার ঠিক পরেই রাজ্য সচিবালয় নবান্ন থেকে ছুটির বিষয়ে একটা ফাইনাল ঘোষণা আসতে পারে। বেশিরভাগ পর্যবেক্ষকই মনে করছেন যে এইভাবেই ব্যাপারটা এগোবে। মানে নির্বাচন প্রক্রিয়াটা একবার মিটে গেলেই সরকার গরমের তীব্রতা এবং পড়াশোনার দিকটা মাথায় রেখে ছুটির ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো? ছাত্রছাত্রী এবং অভিভাবকরা যারা একটা স্পষ্ট উত্তরের জন্য অপেক্ষা করে আছেন, তাদের জন্য আসল কথাটা কি? দেখুন, খাতায় কলমে ছুটি হয়তো মে মাসের মাঝামাঝি থেকে মাত্র ৬ দিনের, কিন্তু বাস্তব পরিস্থিতি, মানে এই প্রচণ্ড গরম আর নির্বাচন দুটোকে একসাথে দেখলে এটাই মনে হচ্ছে যে মে মাসের প্রথম সপ্তাহ থেকেই একটা লম্বা ছুটি শুরু হওয়ার সম্ভাবনাটাই জোরালো। এই পুরো পরিস্থিতিটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। একদিকে বাড়তে থাকা তাপমাত্রা, অন্যদিকে দেশের গণতান্ত্রিক দায়িত্ব। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রেখে ছাত্রছাত্রীদের পড়াশোনার স্বার্থটা কিভাবে সবচেয়ে ভালোভাবে রক্ষা করা সম্ভব, এটা নিয়ে কিন্তু ভাবার সময় এসে গেছে।